নমস্কার। অনলাইন জিওগ্রাফি কোচিং ক্লাসে আজকে নতুন একটি জিওগ্রাফি কিউজিআইএস সফটওয়্যারের মাধ্যমে প্র্যাকটিক্যাল নিয়ে হাজির হয়েছি। আজকে কিভাবে কোরোপ্লেথ ম্যাপ এবং বিভিন্ন তথ্যের সাহায্যে এরিয়া বার করতে হয়, অর্থাৎ কিউজিআইএস সফটওয়্যার থেকে কিভাবে আমরা কোনো একটি ব্লকের এরিয়া বার করব এবং সেটিকে পপুলেশনে এবং এরিয়ার রেশিওর সাহায্যে পপুলেশন ডেনসিটি ম্যাপ তৈরি করব, সেটি দেখানো হবে। অর্থাৎ আমরা কোনো অঞ্চলে যদি পপুলেশন পাই এবং সেই অঞ্চলকে যদি আমরা এরিয়াটাকে কিউজিআই সফটওয়্যারের মাধ্যমে হিসেব করে নিতে পারি, তাহলেই কিন্তু আমরা পপুলেশন ডেনসিটি পাবো। তো প্রথমেই আমাদের যে কাজটা করতে হবে কিউজিআই সফটওয়্যারে, যে মানচিত্র বা ম্যাপটির উপরে আমরা কাজটি করব, সেই মানচিত্রকে আগে জিও রেফারেন্সিং করতে হবে। তো প্রথমে আমাদের লেয়ার থেকে জিও রেফারেন্সার এই অপশনে যেতে হবে এবং এখানে যেটা নিউ ম্যাপ বা অ্যাড ওপেন রাস্টার, এখানে ক্লিক করে আমাদের যেখানে মানচিত্রটি আছে সেই মানচিত্রটি প্রথমে সংগ্রহ করতে হবে। তো এটি ওপেন করার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো যে এখান থেকে আমাকে, এটি পূর্ববর্তী ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে জিও রেফারেন্সিং, এখানে আমাকে মিনিমাম 4টি পয়েন্টকে ল্যাট লং ইনসার্ট করে জিও রেফারেন্স করতে হবে। তো প্রথমে আমি এখানে পয়েন্ট করব, ম্যাপটিকে একটু বড় করব এবং এখানে যেখানে ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড পরস্পর একে অপরকে অতিক্রম করছে সেই জাংশন পয়েন্টগুলোতে আমরা ল্যাট লং নিতে পারবো। তো প্রথমে অ্যাট পয়েন্ট ক্লিক করার পরে আমরা এখানে যাব, যেখানে আমরা প্লাস চিহ্ন আছে, কার্সারকে আমরা ঠিক সেই জায়গায় রাখবো যেখানে ল্যাটিটিউড ও লঙ্গিটিউডকে দেখতে পাচ্ছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 88°30' লঙ্গিটিউড এবং 24°0' ল্যাটিটিউড। তো এখানে আমরা ক্লিক করলাম এবং এখানে আমরা প্রথমে 88 স্পেস একটা স্পেস দিয়ে আমরা মিনিটকে লিখি। ঠিক একইভাবে যখন আমরা ল্যাটিটিউডকে লিখবো তখন 24 স্পেস 00, অর্থাৎ মিনিট এবং সেকেন্ড এবং ডিগ্রি প্রত্যেকের মধ্যে অবশ্যই স্পেস দিতে হবে। তো প্রথম পয়েন্ট নেওয়ার পর আমরা এখানে ওকে করলাম। এরপর আমরা দ্বিতীয় এটি নিতে পারি 88°45'। তো এখানে আমরা সেকেন্ড পয়েন্ট নিচ্ছি 88°45 এবং 24 স্পেস 00। এইভাবে আমরা যেখানে যেখানে চাইবো অন্তত দুটো 4টে পয়েন্ট আমাদের নিতে হবে। তো এইখানে নিই, এইখানে আমরা দেখছি 88, 30 এবং 23, 0। তো এখানে আমরা লিখলাম 88 স্পেস 30 এবং 23 স্পেস 00, থার্ড ওকে করলাম এবং একইভাবে আমরা ফোর্থটাও নিতে চাই, এখানে নিই 23, 15, 88, 88, 45। তো 88 স্পেস 45 এবং এখানে 23 স্পেস 15। এরপর ওকে করলাম, করার সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা 4টি পয়েন্ট নিয়েছি। এরপর আমরা যাব ট্রান্সফরমেশন সেটিংসে এবং সেখানে গিয়ে আমরা ট্রান্সফরমেশন টাইপস লিনিয়ার করব। টার্গেট হিয়ারে সেখানে একটি জিওডেটিক সার্ভে দেব, অর্থাৎ এখানে আমরা লিখব ফিল্টারে 4326, অর্থাৎ WGS84 এই জিওডেটিক সার্ভে অনুযায়ী আমরা এটিকে মানচিত্রটিকে জিও রেফারেন্স করব, অর্থাৎ WGS84 অর্থাৎ এর ইপিএসডি নাম্বার 4326 ফিল্টারে এখানে টাইপ করলে কিন্তু এটা অটোমেটিক চলে আসবে। সিলেক্ট করার পর আমাকে ওকে করতে হবে। এবার আউটপুট ফাইলটি যেখানে আমি সেভ করতে চাই সেখানে ক্লিক করব এবং করার পর আউটপুট ফাইলটি ডেস্কটপে আমি কোনো একটা ফোল্ডারের মধ্যে, সেই ফোল্ডারের মধ্যে আমি এটিকে সেভ করব এবং এর নাম দিলাম নদিয়া ম্যাপ ওয়ার্ক এবং সেভ করলাম। এরপর আমরা লোড জিসিপি পয়েন্ট এটিকে অ্যাক্টিভ করব, লোড ইন কিউজিআইএস হয়েন ডান এটিকে অ্যাক্টিভ করব এবং ওকে। এইটুকুনি করার পর আমাদের স্টার্ট জিও রেফারেন্সিং এটিকে ক্লিক করতে হবে এবং পূর্ববর্তী ক্লাসে জিও রেফারেন্সিং নিয়ে সম্পূর্ণ ধারণাটি দেওয়া হয়েছে। এরপর এটিকে আমি অফ করে দিলাম। এখানে দেখতে পাচ্ছি ম্যাপটি জিও রেফারেন্স হয়ে সরাসরি চলে এসেছে। তো এখানে আমাদের যে কাজটি করতে হবে সেই কাজটি হলো, প্রথমে আমাদের এটিকে একটি লেয়ারে খুলতে হবে। তো
ভেক্টরাইজ করতে গেলে প্রথমে লেয়ার থেকে ক্রিয়েট লেয়ার, দেন নিউ শেপ ফাইল লেয়ার, এটিতে আমি ক্লিক করলাম। এরপর ফাইল নেম দেব, যেহেতু আমরা ব্লকের উপরে কাজ করব সেই জন্য ফাইল নেম হবে ব্লক। এটিকে আমি সেভ করলাম এবং জিওমেট্রি টাইপ পলিগন করতে হবে এবং এখানে আমি প্রথম করলাম ব্লক এবং এটি যেহেতু ব্লকের নাম লিখবো সেজন্য টেক্সট ডেটা এবং এখানে অ্যাড টু ফিল্ড লিস্ট করতে হবে। যদি পপুলেশন ডেটা দেওয়া থাকে তাহলে পপুলেশন লিখবো এবং টাইপ টেক্সটকে ইন্টিজার করব, অর্থাৎ পপুলেশন পূর্ণ সংখ্যায় থাকে সেই জন্য ইন্টিজার করে দিলাম এবং অ্যাড টু ফিল্ড লিস্ট করলাম। তো আমরা তাহলে কি কি পাচ্ছি, ব্লকের নাম এবং পপুলেশন পাচ্ছি। এরপর আমি ওকে করে দেওয়ার সাথে সাথে এখানে নতুন একটি লেয়ার ব্লক নিউ এটি খুলে গেছে। এরপর এটিকে সিলেক্ট করতে হবে এবং আমাদের প্রয়োজনীয় যে যে ব্লকের উপরে কাজ করতে বলা হবে পরীক্ষা হলে বা যে কোনো জায়গায়, তো সেই ব্লকগুলোকে ডিজিটাইজ করতে হবে। তো আমি এটিকে সিলেক্ট করে টগল এডিটিং এটিকে অন করলাম এবং এখানে অ্যাড পলিগন ফিচার এটিকে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আপনারা এখানে দেখতে পাবেন যে অনেক অপশন আছে। তো এখানে যেটা নিতে হবে সেটি হলো ডিজিটাইজ উইথ সেগমেন্ট, এটিকে অ্যাক্টিভ করে দেবেন। করার পর আমাদের যে কাজটা করতে হবে, প্রথমে জুম করে নিয়ে আমাদের যে যে ব্লকগুলোকে ডেটা আমাদের ডিজিটাইজ করতে বলবে, অর্থাৎ পুরো নদিয়া ডিস্ট্রিক্টের মানচিত্রকে ঠিক এইভাবে ডিজিটাইজ করতে হবে। খুব সূক্ষ্মভাবে এই কাজটি করতে হবে। একটু জুম করে নেবেন তাতে একটু তাড়াতাড়ি একটু ঠিক জায়গায় আমাদের ডিজিটাইজটা করতে সুবিধা হবে। মাউস স্ক্রল বার ঘোরালেই জুমটা করা যায়, অথবা এখানে যে উপরে টুল বক্সে প্লাস চিহ্ন মাইনাস চিহ্ন আছে, অর্থাৎ জুম ইন জুম আউট করে আপনারা এটিকে বড় করে নিতে পারেন এবং এটিকে এইভাবে ডিজিটাইজ করতে হবে। দেখতে পাচ্ছি তো সেই ভার্সনেই কিন্তু এটি দেয়া আছে। তো প্রথমে আমাদের এই কাজটুকুনি করতে হবে। রাইট ক্লিক এবং এখানে 1 ব্লকের নাম সেটি আমরা এখানে লিখলাম এবং যে পপুলেশনটি দেয়া হবে সেই পপুলেশনটা আমাকে এখানে লিখতে হবে। এরপর ওকে, অর্থাৎ প্রথম ব্লক হয়ে গেল। এইভাবে আমাদের যতগুলো ব্লক লাগবে ততগুলো ব্লক করতে হবে। তার আগে সেটিংসটাকে চেঞ্জ করতে হবে, যেহেতু দুটো ব্লকের মাঝখানে কমন বাউন্ডারি আছে। তো প্রজেক্ট থেকে স্ন্যাপিং অপশন এবং এখানে এনাবেল স্ন্যাপিংকে অন করতে হবে। অল লেয়ারকে অ্যাডভান্স কনফিগারেশন করতে হবে। ব্লক নিউ এটিকে অ্যাক্টিভ করে ভার্টেক্স আছে, ভার্টেক্স এন্ড সেগমেন্ট দুটোই সিলেক্ট করতে হবে। পাশাপাশি অ্যাভয়েড ওভারল্যাপকে অ্যাক্টিভ করতে হবে। টোপোলজিক্যাল এডিটিংকে ক্লিক করতে হবে। অ্যালাউ ওভারল্যাপকে করতে হবে ফলো অ্যাডভান্স কনফিগারেশন। এরপর স্ন্যাপিং অন ইন্টারসেকশনকে অ্যাক্টিভ করতে হবে। এত কিছু করার পর এটিকে আমি আবার ইনঅ্যাক্টিভ করে দেবো, করে দিয়ে এটি ক্লোজ করে দেবো। এরপর আমি দ্বিতীয় ব্লকটি একটু জুম করে, আমি তাড়াতাড়ি করছি হয়তো একটু এদিক ওদিক হতে পারে, ভিডিওটিকে দীর্ঘায়িত যাতে না করতে হয়। তো এইভাবে আমি দ্বিতীয় ব্লকটিকে কিন্তু এইভাবে আমি ডিজিটাইজ করতে থাকবো। এবং যখন কমন বাউন্ডারি আসবে আমি একটু ভেতর দিয়ে কিন্তু এটা নেব এবং রাইট ক্লিক এবং এখানে টু ব্লক নেম তেহট্ট 2 তেহট্ট 2 এবং পপুলেশন আমি এখানে যে পপুলেশনটা আমাদের দেয়া আছে সেটি এখানে লিখে দিয়ে ওকে। তো আমার দ্বিতীয় ব্লক হলো। ঠিক একইভাবে আমি বাকি যে ব্লকগুলো আছে সেই ব্লকগুলোকে ডিজিটাইজ করব যতগুলো পপুলেশন আমার এখানে দেয়া আছে। আমার এখানে 5টা ব্লকের পপুলেশনের উপরে আমি আজকে এই কোরোপ্লেট ম্যাপটিকে দেখাবো। পপুলেশন ডেনসিটি বের করে আমি এই কোরোপ্লেট ম্যাপটি করব।
তো দেখুন আমি হয়তো ডিজিটাইজটা একটু তাড়াতাড়ি করছি, তার ফলে বাউন্ডারি বরাবর যাচ্ছে না, কিন্তু আপনাদের অবশ্যই বাউন্ডারি বরাবর ডিজিটাইজ করতে হবে। এবং যখন আমরা কমন বাউন্ডারিতে চলে আসবো, একটু ভেতর দিয়ে মাউসের ক্লিক করবেন যাতে ভেতরে কোনো গ্যাপ তৈরি না হয় দুটো ব্লকের মাঝখানে, লাস্টে রাইট ক্লিক। তিন নম্বর ব্লক হলো, এরপরে আমি আরো দুটি ব্লক নিচ্ছি। নাকাশিপাড়া, এই ব্লকটিকেও আমি ডিজিটাইজ করছি। আমি একটু ছোট করে নিয়েছি তাড়াতাড়ি করার জন্য, যাতে দীর্ঘায়িত না হয়, ভিডিওটি যাতে দীর্ঘায়িত না হয়, এর জন্য একটু তাড়াতাড়ি করছি, যার ফলে ডিজিটাইজ করার সময় বাউন্ডারি ঠিক মতো হচ্ছে না। আপনারা অবশ্যই এটি বড় জুম করে করবেন, স্ক্রল বার ঘুরিয়ে একটু জুম করে নেবেন এতটা বড়, যাতে আপনারা ঠিক মতো সুবিধা মতো ডিজিটাইজ করতে পারেন, কোনো ভুল না হয় এবং এর নিখুঁততা থাকে। যদি যত নিখুঁত হবে তত এরিয়াটা, অর্থাৎ প্রত্যেকটা ব্লকের যে এরিয়া সেটি কিন্তু কারেক্ট হবে। তো এরপর আমি মোটামুটি রাইট ক্লিক, নাকাশিপাড়া এবং যে পপুলেশন এখানে দেওয়া আছে সেটি আমি লিখে দিলাম। ওকে, তো আমি 4টে ব্লক করেছি, আর একটি ব্লক আছে এখানে করিমপুর। আমার এইখানে এই কটা ব্লকের উপরে আমার কাছে তথ্য আছে, যার উপরে আমি কাজটি করব। মোটামুটি আমি বাউন্ডারি বরাবর একটু জুম না করেই কাজটি আমি মোটামুটি দেখাচ্ছি কিভাবে ডিজিটাইজ বিষয়ে যে বিস্তৃত আলোচনা তা আমার পূর্ববর্তী ভিডিওগুলোতে দেয়া আছে, আপনারা একটু দেখে নেবেন। নেক্সট আমার করিমপুর। তো এতগুলো করার পর আমি এখানে সেভ অপশনে যাব এবং সেভকে ক্লিক করে টগল এডিটিংকে অফ করে দেবো। এতগুলো ব্লককে আমি ডিজিটাইজ করেছি এবং নদিয়ার ম্যাপ, যেটা আমার মেইন ম্যাপ, সেটিকে আমি ইনঅ্যাক্টিভ করে দিলাম। তো দেখতে পাচ্ছি আমার এখানে এতগুলো ব্লক, 5টি ব্লক আমার ডিজিটাইজ হয়েছে। এবং এটার উপর রাইট ক্লিক করে ওপেন অ্যাট্রিবিউট টেবিলে গেলে আমি যে পপুলেশন দিয়েছি সেটাও কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি যে পপুলেশন কি এসছে। তো এরপর আমি কি করব, এটিকে আমি যদি এরিয়ায় বার করতে চাই, তো এখানে আমাকে প্রজেকশন দিতে হবে, অর্থাৎ প্রজেকশনে মানচিত্রটাকে পরিবর্তন করতে হবে। তো প্রজেকশনে করার জন্য প্রথমে রাইট ক্লিক করার পর এক্সপোর্ট থেকে সেভ ফিচার্স এখানে ক্লিক করলেই একটি নতুন ড্রপ বক্স বা উইন্ডো আসবে। সেখানে ফাইল নেম দিতে হবে। ফাইল নেমে আমি দিলাম, যেহেতু ইউটিএম প্রজেকশনে করব, ইউটিএম প্রজেক্টেড ম্যাপ, এবং এটিকে আমি সেভ করলাম ডেস্কটপে। এরপর কি করব, সিআরএস WGS84 আছে, তার বদলে ফিল্টারে এখানে লিখব 32645, অর্থাৎ ইউটিএম জোন 45 আমাদের পশ্চিমবঙ্গের উপর দিয়ে এই ইউটিএম জোন 45 গেছে। তো সেটিকে আমি এখানে লিখলাম, অর্থাৎ ফিল্টারে 32645 এই নাম্বারটা লিখলে ইউটিএম জোন 45 চলে আসবে এবং এটিকে আমি সিলেক্ট করে ওকে করে দিলাম। এক্সটেন্ডকে অ্যাক্টিভ করতে হবে, এক্সটেন্ড কারেন্ট লেয়ার, এবং কারেন্ট লেয়ার এক্সটেন্ডকে একবার ক্লিক করতে হবে। করার পর ওকে করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে এখানে আমার নতুন একটা লেয়ার খুলেছে, ইউটিএম প্রজেক্টের নদিয়া ম্যাপ, অর্থাৎ পুরনো মানচিত্র এবং নতুন দুটোই খুলেছে। তো এরপর আমি পুরনো যে ব্লক নিউ জিওডেটিকের উপর মানচিত্র করা সেটিকে আমি অফ করে দিলাম। অফ করে দেওয়ার পর আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার নতুন মানচিত্র চলে এসেছে এবং এর যে অ্যাট্রিবিউট টেবিল আপনারা দেখতে পারবেন, সেই অ্যাট্রিবিউট টেবিলটাই কিন্তু এখানে আছে। তো আমাকে এবার কি করতে হবে, রাইট ক্লিক, দেন গো টু ওপেন অ্যাট্রিবিউট টেবিল। এরপর আমি এরিয়া বার করতে চাই। তো এরিয়া বার করার জন্য এখানে ওপেন ফিল্ড ক্যালকুলেটর আছে, সেটিকে ক্লিক করতে হবে, অথবা আপনারা নিজের কিবোর্ডে কন্ট্রোল এবং আই
কন্ট্রোল প্লাস আই, অর্থাৎ কন্ট্রোলকে চেপে ধরে আইকে টিপবেন, আইকে প্রেস করবেন, তাহলেই এই ধরনের একটা ড্রপ বক্স আসবে। এইখানে আউটপুট ফিল্ড নেম এরিয়া বার করব, সেই জন্য এরিয়া লিখলাম। আউটপুট ফিল্ড টাইপ ইন্টিজার আছে, এরিয়া ডেসিমাল ভ্যালুতে আসতে পারে, তো এখানে আমি ডেসিমাল নাম্বার রিয়েল এটিকে ক্লিক করে সিলেক্ট করলাম। আউটপুট ফাইল 10 এবং প্রিসিশন দশমিকের পর কত ডেসিমাল অব্দি, অর্থাৎ কটা ঘর নিতে চান সেটা এখানে লিখতে পারেন। 3 বাই ডিফল্ট 3 থাকে, আপনারা 2 অথবা 4 অথবা 5 যত ইচ্ছা লিখতে পারেন, তো আমি এখানে 2 লিখলাম, অর্থাৎ পয়েন্টের পর আমি 2 ঘর অব্দি দেখতে চাই। এরপরে ঠিক মাঝখান বরাবর প্রচুর অপশন থাকে, এখানে আমাকে জিওমেট্রি অ্যারোকে ক্লিক করতে হবে। তো জিওমেট্রি অ্যারোতে ক্লিক করার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি আরো কিছু সাব অপশন খুলছে। এখানে ডলার সাইন এরিয়া এটি দেখতে পাবেন, ডলার এরিয়া, এটিকে ডবল ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে এক্সপ্রেশনের জায়গায় এখানে চলে এসেছে। তো এবং এরিয়ার দেখুন এখানে প্রিভিউ দিয়ে দিয়েছে কি হতে পারে। তো এখানে যে এরিয়া বলা আছে সেটা কিন্তু স্কোয়ার মিটার, তো আমাকে স্কোয়ার মিটারে নয়, এরিয়া স্কোয়ার কিলোমিটারে, অর্থাৎ স্কোয়ার মিটার থেকে স্কোয়ার কিলোমিটারে আনতে হবে। তার জন্য আমাকে এখানে বাই চিহ্ন দিতে হবে এবং বাই চিহ্ন দেওয়ার পর 10 লাখ দিয়ে ভাগ করতে হবে, তাহলেই আমাদের এরিয়াটা স্কোয়ার কিমিতে আসবে। অর্থাৎ স্কোয়ার মিটার থেকে স্কোয়ার কিলোমিটারে আনতে গেলে 10 লক্ষ দিয়ে আমাদের যদি ডিভাইড করি তাহলে স্কোয়ার কিমিতে চলে আসবে। এরপর আমি ওকে করে দেবো। অলরেডি দেখতে পাচ্ছেন এখানে এরিয়া বলে নতুন একটি টেবিলের কলাম সেট হয়ে গেছে। তো এরপর আমাকে করতে হবে পপুলেশন ডেনসিটি। তো আবার আমি কিবোর্ডে কন্ট্রোল আই ক্লিক করার সাথে সাথে আবার ওপেন ফিল্ড ক্যালকুলেটরের এইটি চলে আসলো এবং এখানে আউটপুট ফিল্ড নেম কি দেবো, পপুলেশন ডেনসিটি। আমি ছোট করে লিখলাম কারণ পুরোটা ধরবে না, সেজন্য পপ ডেন লিখে রাখলাম। আউটপুট ফাইল আমি পূর্ণ সংখ্যায় মান দেখতে চাই, সেই জন্য ইন্টিজার লিখলাম। এরপর আমি যাব ঠিক এই মাঝখানে যেখানে আগেরটাই জিওমেট্রি গেছিলাম, এখানে যাব ফিল্ড অ্যান্ড ভ্যালুজে, এটিকে আমি তীর চিহ্নকে অ্যাক্টিভ করব এবং এই ফিল্ড ভ্যালুর ডেনসিটি বার করার যে ফর্মুলা, অর্থাৎ পপুলেশন বাই এরিয়া, সেটি এখানে নেব। তো প্রথমে আমি পপুলেশনের উপর ডাবল ক্লিক, সাথে সাথে পপুলেশন এখানে চলে আসছে। এরপর আমি বাই চিহ্নের উপরে এখানে ক্লিক করব, তারপর এরিয়ার উপর ডাবল ক্লিক। তো দেখতে পাচ্ছি পপুলেশন বাই এরিয়া আমার এখানে ফর্মুলাটা জেনারেট হয়ে গেছে। এরপর আমি ওকে করে দেওয়ার সাথে সাথেই আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু চলে এসেছে, যে আমি যেটা করতে চাইছি সেটা কিন্তু এখানে চলে এসেছে, অর্থাৎ পপুলেশন ডেনসিটি আমার এখানে বেরিয়েছে, ক্যালকুলেটিভ হয়ে গেছে। এরপর আমি এটিকে সেভ করে এখানে টগল এডিটিংকে অফ করে দেবো, করে দেওয়ার পর এটি অফ করে দেবো। তো আমার পপুলেশন ডেনসিটি যে ক্যালকুলেশন সেটি অলরেডি এখানে তৈরি হয়ে গেছে। এরপর আমি যাব এটার উপরে রাইট ক্লিক করব, ইউটিএম প্রজেক্ট নদিয়া ম্যাপের উপর রাইট ক্লিক করার পর যাব প্রপার্টিসে এবং প্রপার্টিসে যাওয়ার পর আমার এই যে ড্রপ বক্স আসবে, এখানে সিম্বোলজির মধ্যে যাব। সিম্বোলজি এটি অলরেডি অ্যাক্টিভ আছেই এবং এখানে সিঙ্গেল সিম্বলকে করব গ্র্যাজুয়েটেড করার সাথে সাথেই আমার এখানে উইন্ডোজটা একটু চেঞ্জ হয়ে যাবে এবং ভ্যালু যেটার উপরে আমি কালার ভেরিয়েশন করতে চাই সেই ভ্যালুকে আমি করব পপুলেশন ডেনসিটি। আর কি কালার র্যাম্প, আপনারা পছন্দ মতো এখান থেকে কালার নিতে পারেন, কালার র্যাম্পে গিয়ে অল কালার র্যাম্প। তো আমি এখানে পছন্দ মতো কালার, যেহেতু পপুলেশন ওরিয়েন্টেড সেহেতু রেডের ভেরিয়েশন নিচ্ছি। এবং ক্লাস আপনি কটা করতে চান, যেহেতু আমার 5টা ব্লক, আমি 3টে ক্লাসে ভাগ করতে চাই এবং ইকুয়াল ইন্টারভেলে করতে চাই, অর্থাৎ মোডকে আমি ইকুয়াল ইন্টারভেল করে দিলাম। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি ক্লাস করেছে 958 থেকে 1309, 1309 থেকে 1660, 1660 থেকে 2011, 3টে ক্লাসে ভাগ করেছে। এরপর আমি অ্যাপ্লাই করে দিয়ে ওকে করে দিলাম। দেখতে পাচ্ছেন যে আমার এখানে কালারের উপরে ডেনসিটি ম্যাপ অলরেডি জেনারেট হয়ে গেছে। তো এইভাবে কালারের সাহায্যে আইসোপ্লেট ম্যাপ তৈরি করা যায়। যদি আপনারা হ্যাচিং করতে যান সেটিও এখানে হবে। তো সেক্ষেত্রে কি করতে হবে, রাইট ক্লিক, প্রপার্টি এবং যেরকম গ্র্যাজুয়েটেড ছিল গ্র্যাজুয়েটেডই সিলেক্ট হবে, ভ্যালু পপুলেশন ডেনসিটি হবে এবং আপনারা ক্লাস 3টে করবেন, এইরকম আসবে।
পুরোটা করার পর আপনি এইবার একটা একটা করে ক্লাস ধরে করতে হবে। তো প্রথমে সব থেকে কম যেটার পপুলেশন ডেন্সিটি সেইটার কালারের উপর ডাবল ক্লিক। তাহলে এই ধরনের আবার একটি উইন্ডো খুলবে। এখান থেকে আপনি যে হ্যাচিং সিস্টেমটা নিতে চান সেই হ্যাচিং সিস্টেমটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। আমি এটা সিলেক্ট করলাম, করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন অনেক অপশন আছে। এর মধ্যে লাইন প্যাটার্ন ফিলে গিয়ে ক্লিক করে স্পেসিং 2 আছে, এটাকে আমি 4 করে দিলাম। অর্থাৎ একটু ফাঁকা ফাঁকা, যার কম ডেন্সিটি সে একটু ফাঁকা ফাঁকা। এরপর ওকে। ঠিক একইভাবে পরেরটা নিয়ে আবার নিচের দিকে গিয়ে যেটা এখানে যে সিম্বলটা নিয়েছিলাম সেই সিম্বলটাতেই সিলেক্ট, লাইন প্যাটার্ন ফিলে গিয়ে আগেরটা স্পেসিং 4 ছিল, এবার তার হাফ 2 করে দিলাম এবং ওকে। এরপরে আবার তৃতীয়টা যেটা সব থেকে বেশি ডেন্সিটি সেই কালারের উপর ডবল ক্লিক করার পর আবার ঠিক নিচে গিয়ে যে হ্যাচিংটা আগে দুটোতে নিয়েছি সেটিই নিলাম এবং লাইন প্যাটার্ন ফিল আগে স্পেসিং 2 ছিল, এবার এটা যেহেতু সব থেকে বেশি ঘন 1 করে দিলাম, করার পর ওকে। এরপর অ্যাপ্লাই, ওকে। দেখুন আমার ডেন্সিটি অনুযায়ী যে হ্যাচিং সিস্টেম অর্থাৎ পুরো প্লেটে যেরকম হয় সেটি এসছে, পাশাপাশি এখানে কিন্তু লিজেন্ডও চলে এসেছে। তো আমার এই হলো কোরোপ্লেট ম্যাপ পপুলেশন ডেন্সিটি। এটিকে আমি এবার যদি ব্লকগুলোর উপর নাম দিতে চাই তো প্রথমে আমাকে যেতে হবে লেয়ার লেবেলিং অপশন, এটির উপর ক্লিক করতে হবে। ক্লিক করে নো লেভেলকে আমি করব সিঙ্গেল লেভেল এবং ব্লক, এখানে ব্লক, এখানে ভ্যালু আমাকে করতে হবে ব্লক, অর্থাৎ ব্লকের নাম যেহেতু লিখবো সেই জন্য ভ্যালু ব্লক। ফন্ট আপনারা পছন্দ মতো ফন্ট দেবেন, পাশাপাশি রেগুলারকে আপনারা বোল্ড করে দেবেন এবং সাইজ একটু বাড়িয়ে দেবেন যাতে এখানে ভালো দেখতে লাগে। এরপর আমি এটাকে অ্যাপ্লাই করে অফ করে দিলাম। তো আমি দেখতে পাচ্ছি এখানে প্রত্যেক ব্লকের নাম কিন্তু এখানে চলে এসেছে। এরপর আমি এটার পেজ লেআউট করব। তো প্রথমে আমাকে প্রজেক্টে যেতে হবে এবং সেখান থেকে নিউ প্রিন্ট লেআউটে ক্লিক করতে হবে। নিউ প্রিন্ট লেআউটে গিয়ে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে লিখতে হবে পেজ লেআউট এবং এটি লেখার পর আমি ওকে করে দিলাম। তো এবার আমার একটা নতুন পেজ খুলে গেল। এখানে রাইট ক্লিক করে পেজ প্রপার্টিসে যাবেন। আপনার এখানে কি ধরনের পেজ নিতে চান সেটি এখানে আছে। সাইজ A4, ওরিয়েন্টেশন আপনি ল্যান্ডস্কেপে রাখতে পারেন, পোর্ট্রেটেও রাখতে পারেন, সেটা আপনার বিষয়। অথবা আপনি নিজেই বলে দিতে পারেন যে কতটা উইথ হবে এবং কতটা হাইট হবে, সেটা কিন্তু আপনি এখানে বাই টাইপও করে দিতে পারেন। তো আমি 250 বাই 250 হাইট উইথে আমি কাজটা করব বলে ঠিক করেছি, সেই রকম পেজ হাইট রেখেছি। স্ক্রল বার ঘোরালে আপনার এই পেজটি ছোট বড় হবে, তো সেটিকে আপনি করবেন। এরপর অ্যাড ম্যাপ, এখানে যে অপশন আছে অ্যাড ম্যাপ, এটির উপরে আমি ক্লিক করে আমি ম্যাপটি যাতে নেওয়া যায় সেরকম জায়গায় আমি ম্যাপটিকে সিলেক্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছেন অটোমেটিক ম্যাপটি চলে এসেছে। এবার আমি একটু স্ক্রল বার ঘুরিয়ে বড় করে দিয়েছি। এরপর মুভ আইটেম কন্টেন্ট নিয়ে ম্যাপটিকে ঠিক ছোট জায়গায় মাঝামাঝি জায়গায় আনলাম এবং স্কেলকে যদি আমি ছোট করে দিই, এখানে স্কেলটা দেখতে পাচ্ছেন, একে যদি আমি ছোট করে দিই তাহলে ম্যাপ কিন্তু বড় হবে। তো আমি যদি স্কেলটাকে ছোট করতে থাকি তাহলে কিন্তু ম্যাপ বড় হবে জানি। তো আমি সেই হিসাবে স্কেলকে ছোট করতে থাকছি। প্রথম দুটো ডিজিটকে আমি যদি চেঞ্জ করি দেখতে পাচ্ছেন স্কেল ছোট হয়ে যাচ্ছে এবং ম্যাপ কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছে। তো আমি মোটামুটি একটা জায়গায় আনবো যাতে ম্যাপটা বাইরে বেরিয়ে না যায় এবং এর মধ্যেই সেট থাকে। তো সেরকম জায়গায় আমি এনে এটিকে ছেড়ে দিলাম। এরপর এই স্ক্রল ঘুরিয়ে নিচের দিকে গিয়ে গ্রিড অপশনকে অ্যাক্টিভ করব এবং এখানে প্লাস চিহ্ন, গ্রিড 1 এটিকে সিলেক্ট করব, মডিফাই গ্রিডে যাব, গ্রিড টাইপ সলিড এর বদলে ফ্রেম এন্ড অ্যানাটোনেন্টস অনলি করব। সিআরএস কিন্তু আমাকে অবশ্যই WGS যে সিআরএস আছে, এই যে ইউজ ম্যাপ সিআরএস এর এখানে মোর বটমে ক্লিক করবেন এবং প্রজেক্টের সিআরএস WGS 84 অর্থাৎ জিওডেটিকেই নিতে হবে। এখানে কিন্তু ইউটিএম থাকলে হবে না। ইন্টারভাল আমি 0.2 করে নিই, আপনারা পছন্দ মতো ইন্টারভাল নিতে পারেন, ল্যাটলং এ ইন্টারভাল কত দেখাবেন। ফ্রেম স্টাইল নো ফ্রেমকে আমি করে দিলাম ইন্টেরিয়র এন্ড এক্সটেরিয়র টিক, দেখতে পাচ্ছেন এখানে জায়গাগুলো দেখিয়ে দিয়েছে এই জায়গায় ল্যাটলং বসবে। এরপর ড্র কোঅর্ডিনেটকে অ্যাক্টিভ করলাম, ফরম্যাট ডেসিমালকে ডিগ্রি মিনিট উইথ সাফিক্স করে দিলাম।
দেখতে পাচ্ছেন ল্যাট লং চলে এসছে। রাইট সাইড লেফট সাইডে হরাইজন্টাল অ্যাসেন্ডিং করে দিলাম, রাইট সাইডে হরাইজন্টাল ডিসেন্ডিং করে দিলাম, অর্থাৎ চলে এসেছে। আর কি করব, কোঅর্ডিনেট প্রিসিশন অর্থাৎ দশমিকের ভরের সংখ্যা 0 করে দিলাম এবং ফন্ট স্টাইলকে আমি একটু বড় করে দিই যাতে বোঝা যায় মানচিত্র যখন প্রিন্ট আউট নেবেন। তো 10-এর জায়গায় আমি একটু বড় করে দিলাম। এরপর আমি এখান থেকে বেরিয়ে এসে একটু স্ক্রল ঘুরিয়ে নিচের দিকে চলে গেলাম এবং এখানে ফ্রেমকে অ্যাক্টিভ করে দিলাম। ব্যাস, আমার মানচিত্রের ল্যাট লং বসে গেছে। এরপর আমি যদি স্কেল বসাতে চাই, স্কেল বারকে এখানে অ্যাড স্কেল বার নিয়ে আমি স্কেলের জন্য একটি জায়গা দেখি। তো এখানে স্কেল অটোমেটিক হয়েছে। স্টাইল, স্কেলের বিভিন্ন স্টাইল আছে, এতগুলো স্টাইলে আপনি স্কেল আঁকতে পারেন। তো আমি ডবল বক্সকে সিলেক্ট করলাম, অর্থাৎ এখানে দুটো সেকশন হয়ে গেল। সেগমেন্ট, সেকেন্ডারি ডিভিশন আমি দুটো দেখালাম আর প্রাইমারি ডিভিশন আমি 3টে দেখালাম। আপনারা ইচ্ছা করলে বেশিও দেখাতে পারেন। হাইট, স্কেলটিকে একটু চওড়া করতে গেলে হাইট বাড়িয়ে দিতে হবে। এবং যদি স্কেলের লেখাগুলো স্পষ্ট না হয় তাহলে ডিসপ্লে অপশনে যাবেন, ডিসপ্লে অপশন থেকে ফন্টে যাবেন এবং ফন্টে গিয়ে আপনি স্কেলের সাইজটা, লেখার সাইজ বাড়িয়ে দেবেন, রেগুলারকে বোল্ড করে দেবেন। অতএব স্কেল দেখবেন এখানে একটু বোঝা যাচ্ছে। এরপর যদি লেজেন্ড করতে চান তাহলে অ্যাড লিজেন্ড অপশনে যাবেন, ক্লিক করে যেই জায়গায় লিজেন্ডটা লিখতে চান সেই জায়গাটা এখানে সিলেক্ট করে দেবেন। লিজেন্ড চলে আসবে। এখানে যেগুলো দরকারি সেগুলো নেওয়ার, এখানে টাইটেল লিখতে পারেন লিজেন্ড এবং নিচের দিকে যেগুলো দরকার নেই সেগুলো যদি বন্ধ করতে চান তাহলে অটো আপডেটকে ইনঅ্যাক্টিভ করে দেবেন। অ্যাক্টিভ ছিল, ইনঅ্যাক্টিভ করে দেওয়ার পর যেগুলোকে আপনি ডিলিট করে দিতে চান সেগুলো সিলেক্ট করে মাইনাস করবেন, অটোমেটিক্যালি লিজেন্ড থেকে ডিলিট হয়ে যাবে। এরপর যদি আপনি এই লেখা চেঞ্জ করতে চান, তো আমার এখানে ইউটিএম প্রজেক্ট নদিয়া ম্যাপ লেখা আছে, এটিকে আমি চেঞ্জ করতে চাই। তো এটিকে সিলেক্ট করে আমি এখানে লেখা আছে এডিট সিলেক্ট আইটেম, এটিকে সিলেক্ট করে ওটিকে সিলেক্ট করলেই আমি এখানে লিখতে পারবো। সেখানে লিখে দিলাম পপুলেশন ডেনসিটি পার স্কোয়ার কিমি, এই কথাটা লিখে দিলাম। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন চলে এসেছে। এরপর আমি এখান থেকে বেরিয়ে আসি, বেরিয়ে এসে যাব ফন্ট অ্যান্ড টেক্সট ফরম্যাটিং। টাইটেল ফন্ট অর্থাৎ লিজেন্ড যে লেখাটা আছে সেটিকে আমি ইচ্ছা করলে একটু বড় করে দিতে পারি এবং সাইজও একটু বড় করে দেবেন। প্রয়োজন হলে অ্যালাইনমেন্ট সেন্টার করে দিলাম, মাঝখানে চলে। বাকি গ্রুপ ফন্ট, সাবগ্রুপ ফন্ট এগুলোকেও আপনারা একটু চেঞ্জ করে দেবেন সুবিধা মতো, যাতে দেখতে ভালো লাগে। একটু বোল্ড করে দিলেন, সাইজ একটু বাড়িয়ে কমিয়ে দেবেন যাতে সুবিধা হয়, দেখতে ভালো লাগে। আইটেম ফন্ট এটাকেও একটু বাড়িয়ে দিতে হবে, 12 আছে, আমি 14 করে দিলাম। এগুলো একটু বোল্ড করে দিলাম, দেখতে পাচ্ছেন মোটামুটি সুন্দর দেখাচ্ছে। সাবগ্রুপ ফন্টকেও আমি একটু বাড়িয়ে দিই, রেগুলারকে বোল্ড করে দিলেই বুঝতে পারছেন যে এখানে চলে এসেছে। তো এরপর আমি একটা সুইটেবল জায়গায় এটিকে স্থাপন করে দিই, যেখানে খুব পরিষ্কার দেখা যাবে সেই জায়গায় স্থাপন করে দিই এবং এখান থেকে বেরিয়ে আসলাম। এবং লিজেন্ডের বাক্সটা যাতে হয় অর্থাৎ আউটলাইনটা যাতে হয় সেজন্য ফ্রেমকে আমি অ্যাক্টিভ করে দিই। তো এখানে আমার লিজেন্ড হয়ে গেছে। এরপর আমি যদি নট লাইন অ্যাড করতে চাই তাহলে এখানে দেখতে পাবেন অ্যারো আছে, অ্যাড নট অ্যারো, এটিকে ক্লিক করে যেখানে নট লাইন অ্যাড করতে চান সেই জায়গায় আপনি ক্লিক করে দেবেন। তো এখানে দেখুন অটোমেটিক নট লাইন চলে এসেছে। এছাড়াও যদি আরো অন্য ধরনের নট লাইন নিতে চান তাহলে এখানে অ্যারো অপশনে গিয়ে ক্লিক করে অনেক ধরনের আছে, যেটিকে সিলেক্ট করবেন সেটিই চলে আসবে। বাই ডিফল্ট এই ধরনের নট লাইন একটি এসছে। টেক্সট অর্থাৎ টাইটেল যদি লিখতে হয় তাহলে আপনাকে এখানে যেতে হবে অ্যাড টেক্সটে, অ্যাড লেভেল, এবং যেখানে টাইটেল লিখবেন সেখানে এরকম জায়গাটা দেখিয়ে দেবেন যতটা জায়গা জুড়ে আপনি টাইটেল লিখতে চান এবং লেখাটা এখানে লিখতে হবে। তো আমি এখানে লিখি কোরোপ্লেট ম্যাপ, এন্টার দিলে নিচের লাইনে চলে যাবে শোয়িং পপুলেশন ডেনসিটি অফ নদিয়া ডিস্ট্রিক্ট
অফ নদিয়া ডিস্ট্রিক্ট। তো আমি পুরোটা করিনি, আমি কিছুটা ব্লক সিলেক্টেড ব্লক করেছি, তো নদিয়া ডিস্ট্রিক্টে লিখলাম। এরপর আমি ফন্টে যাব, ফন্টে গিয়ে আমি যে কাজটা করব একটু বড় করব সাইজ, একটু সাইজ বড় করে দিলাম, 14তে রাখলাম এবং হরাইজন্টাল অ্যালাইনমেন্ট সেন্টার, ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট মিডিল করে দিলাম। তো দেখুন এখানে আমার মোটামুটি কাজটি চলে এসেছে ঠিক মতো জায়গায় সেট করার পর, এবং আমার এই কাজটি মোটামুটি কমপ্লিট। এরপর আমি এটিকে যদি জেপিইজি ফরম্যাটে বাইরে বার করে আনতে চাই অর্থাৎ প্রিন্ট নিতে যাই, তাহলে এখান থেকে আমাকে যেতে হবে এক্সপোর্ট অ্যাজ ইমেজ। এখানে গেলে আপনি মোবাইল ভার্সানে বা মোবাইলেও দেখতে পারবেন। এরপর ডেস্কটপে গেলাম, ডেস্কটপে গিয়ে আমি এটিকে লিখলাম যে কাউন্টের মধ্যে সেভ করলাম এবং এখানে লিখি কোরোপ্লেট ম্যাপ, ফাইনাল ম্যাপ, ফাইনাল ম্যাপ। এই বলে দেখতে পাচ্ছেন জেপিইজি ফরম্যাটে এটি সেভ হচ্ছে, এরপর সেভ করে দিলাম। এখানে রেজলিউশন কত রেজলিউশনে চাইবেন, পেজ উইডথ কত হবে, পেজ হাইট কত হবে, পুরোটা এখানে আছে, চাইলে আপনারা চেঞ্জ করতে পারেন। এরপর এটিকে সেভ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন সেভ হওয়ার সাথে সাথে এখানে সেভ হয়ে গেছে। এরপর আমরা যে ফোল্ডারে সেভ করেছি সেই ফোল্ডারে গিয়ে কিন্তু ম্যাপটাকে আমরা ইচ্ছা করলে দেখতে পারবো, এবং এখানে আমার এই ফোল্ডারে সেভ আছে ফাইনাল ম্যাপ। এই যে দেখতে পাচ্ছেন, এই যে কাজটা করেছি, এই যে আপনি সাইডে দেখুন চলে এসেছে। অর্থাৎ এখানেই আপনারা দেখতে পাচ্ছেন আমার ফাইনাল ম্যাপ যেটি করেছি সেটি চলে এসেছে। এখান থেকে আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারেন, প্রিন্ট আউট করতে পারেন, এটি জেপিইজি ফরম্যাটে আছে, অর্থাৎ এটিকে আপনি আবার যেভাবে ইচ্ছা চেঞ্জ করতে পারেন। তো আজকে এই হলো কোরোপ্লেথ ম্যাপ, এবং এটি কোরোপ্লেথ হ্যাচিং দিয়ে বা কালার দিয়েও আপনারা করতে পারেন, সেটি আপনাদের পছন্দ মতো ব্যাপার। তো এটাই হলো কিউজিআইএস এর নতুন আরেকটি কোরোপ্লেথ মানচিত্র কিভাবে তৈরি করতে হয় সেটি দেখানো। আজকে এই পর্যন্তই, পরের দিন নতুন আরেকটি প্র্যাকটিক্যাল নিয়ে আবার আসবো। ধন্যবাদ।